হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা শুরু করছি সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকের আমাদের বিষয় স্কেলার ও ভেক্টর এমসিকিউ সমাধানের পার্ট 3। আমি সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের ভৌত রাশির পরিমাপ ও মাত্রা ও সরলরৈখিক গতির অনেকগুলো ভিডিও আপলোড করেছি, যেখানে আমি খুব ব্যাখ্যা সহকারে প্রতিটি এমসিকিউ কিভাবে করা যায় সেই সংক্রান্ত যে কনসেপ্ট সেগুলো ব্যাখ্যা করেছি। তোমরা সেই ভিডিওগুলি দেখো। এবং এই ভেক্টরের যে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, সেখানে আমি অনেকগুলো থিওরি আলোচনা করেছি এই ভেক্টর সংক্রান্ত, সেগুলো দেখো। যে থিওরিগুলো না করলে হয়তো আমরা ভেক্টরের অঙ্কগুলো ভালোভাবে সমাধান করতে পারবো না। তাই আমি রিকোয়েস্ট করছি সবাইকে সেই ভিডিওগুলি দেখো, তারপরে এই থার্ড পার্টটা দেখো। চলো এই কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের যোগফল 16 নিউটন যদি তাদের লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব এবং মান 8 নিউটন হয়, তাহলে বল দুটি কত হবে? ঠিক আছে, এখানে বলা হয়েছে দুটি বলের যোগফল 8 এবং তার লব্ধি মান হচ্ছে 8 এবং সেটি কম বলের উপর লম্ব। তাহলে ধরি বল দুটি এ ও বি, এদের লব্ধি সি। প্রশ্নানুযায়ী এই যে বল, তাদের মান দেওয়া আছে 16। আমরা জানি লব্ধি ভেক্টরের যে ফর্মুলা, তা সি ইজিক্যাল টু √a² + b² টু এ বি কস আলফা। এটা আমরা প্রথম পার্টে করেছিলাম, তোমরা সেই ভিডিওটি দেখো। তাহলে প্রশ্নানুযায়ী এটার মান 8, তাহলে 8 ইজিক্যাল টু √a² + b² টু এ বি কস আলফা। এটাকে আমরা √ চিহ্নটা তুলে দেওয়ার জন্য বর্গ করে নিলাম। 8² ইজিক্যাল টু a² + b² টু এ বি কস আলফা। এটাকে আমরা আপাতত নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে আর কি শর্ত দেওয়া ছিল, যে লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব। তাহলে আমরা লব্ধি বলের যে অভিমুখ tan থিটা, সেটা বার করে জানি b sin α বাই a + b cos আলফা। তাহলে b sin α বাই a + b cos আলফা, থিটার মান এখানে দেওয়া আছে কত? লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা জানি tan 90 ডিগ্রির মান হয় অসংজ্ঞাত। অসংজ্ঞাত অর্থাৎ উপরে কোনো মান থাকবে, নিচে শূন্য থাকবে। শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে মান হয় অসংজ্ঞাত। তাই a + b sin α এর মান অবশ্যই শূন্য হবে। উপরে কোনো মান থাকবে, এর মান শূন্য হবে। এর মান যদি শূন্য হয়, সেখান থেকে আমরা cos আলফা এর মান বের করব। cos আলফা ইজিক্যাল টু -b/a। এইবার এই cos আলফাকে আমরা ইনপুট করব সমীকরণ নম্বর 1 নম্বর সমীকরণে। তাহলে আমরা উপরে এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে আমরা পেলাম কি, যে cos আলফা এটা, তাহলে 8 এর স্কোয়ার সমান 64, a² + b² + 2ab cos আলফা এর মান -a/b, তাই না? এবার b কেটে যাবে, তাহলে থাকছে a² + b² - 2a²। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, b² / a², -2 থেকে একটা a বাদ, b²/a²। এবার একে আমরা লিখতে পারি এভাবে, b - a + ba। এভাবে। এবার আমাদের b + a = 16 দেওয়া ছিল। b + a দুটি ভেক্টরের যোগফল 16, দুটি বলের যোগফল 16 নিউটন দেওয়া ছিল। এখানে যদি আমরা বসিয়ে দিই, অতএব আমরা পেয়ে যাব b - a ইজিক্যাল টু 64/16 = 4। b - a 4 পেয়ে গেলাম, তাই না? তাহলে নিচেটা ক্লিয়ার করে দিচ্ছি। b আবার b + a 16, তাহলে সহজেই আমরা বের করে নিতে পারবো। দুটো সমীকরণ একসঙ্গে লিখছি, b + a ইজিক্যাল টু 16, b - a ইজিক্যাল টু 4। যোগ করে দিলাম, যোগ করলে এগুলো কেটে যাবে। তাহলে 2b = হয়ে গেল 20, b = 20/2 ইজিক্যাল টু 10, অর্থাৎ বড় বলটির মান 10 আমরা বের করে নিলাম। এরপরে b + a ইজিক্যাল টু যদি 16 হয়, তাহলে আমরা a ইজিক্যাল টু করবো 16 - b = 16 - 10 ইজিক্যাল টু 6। তাহলে a বলের মান 6 নিউটন, b বলের মান 10 নিউটন। কোনটা উত্তর? অপশন এ।
তাহলে 18 নম্বর কোশ্চেন ছিল এটা, 18 নম্বর কোশ্চেনের উত্তর এ। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এফ ভেক্টর ইজিক্যাল টু 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ নিউটন বল কোনো একটি ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড -1, এটা সেকেন্ড -1 হবে না, সেকেন্ড -2 হবে, ত্বরণ সৃষ্টি করলো। বস্তুটির ভর বের করতে হবে। খুব সহজ। এখানে বলের যে স্থান ভেক্টর রূপে বলকে দেওয়া আছে, সেখান থেকে আমরা বলের মান বের করে নেব। বলের মান বের করতে পারলেই আমরা ত্বরণ সমান জানি, বল সমান জানি, ভর ইন্টু ত্বরণ, এই ফর্মুলা ব্যবহার করে ভরের মান বের করব। তাহলে প্রদত্ত 19 নম্বর কোশ্চেনে এফ ভেক্টরের মান দেওয়া আছে কত? এফ ভেক্টর দেওয়া আছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ, তাই না? 6i ক্যাপ। এবার মডুলাস অফ এফ ভেক্টরের মান বের করা আমি প্রথম ভিডিওতে আবার করিয়েছিলাম। 6 প্লাস মাইনাস, সেই ভিডিওটা তোমরা দেখো। এটা করতে হয় কি, আই ক্যাপের সঙ্গে যুক্ত মানটার স্কোয়ার, জে ক্যাপের সঙ্গে যুক্ত মানটার স্কোয়ার, কে ক্যাপের সঙ্গে যুক্ত মানটার স্কোয়ার। তাহলে করে দিলে 36 প্লাস 64 প্লাস 100 সমান হয়ে যাচ্ছে √200। তাহলে এফ বলের মান আমরা পেয়ে গেলাম √200। আচ্ছা, এটাকে করে দিলে কত হয়? এটাকে করে দিলে হবে 10√2। ওকে, দেন আমরা কি করব? আমরা জানি, এবার আমরা জানি বল সমান ভর ইন্টু ত্বরণ, ভর ইজিক্যাল টু বল বাই ত্বরণ। এবার বলের মান আমরা পেয়ে গেছি 10√2, ত্বরণের মান দেওয়া ছিল 1, তাহলে হয়ে গেল 10√2 কেজি। এক্ষেত্রে অপশন এ 10√2, অপশন এ। ঠিক আছে, এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সমতলে PQRS বিন্দুর অবস্থান যথাক্রমে 2i ক্যাপ মাইনাস j, 4i ক্যাপ, 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে বইয়ে, মাইনাস পি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা মাইনাস 2i ক্যাপ 2j ক্যাপ করতে হবে, তাহলেই অঙ্ক মিলবে। ঠিক আছে, RS PQRS অবস্থান ভেক্টর এগুলো দেওয়া আছে। এটা মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ, কিউ এর মান কত? 4i ক্যাপ। আর এর মান কত? আর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এস কত দেওয়া আছে? এস দেওয়া আছে মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এই মানগুলো দেওয়া আছে। এবার তার আগে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কে কিছু রাশিমালা জেনে নিব। ভেক্টর ডট প্রোডাক্ট। এবার আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর করলে আমরা পাবো এ বি কস থিটা, তাই তো? এইবার যদি দেখা যায় এই ডট প্রোডাক্টের প্রয়োগে এ ডট বি আমরা পেলাম 0, তাহলে যে ভেক্টর দুটো থাকবে তারা পরস্পরের উপর লম্ব হবে, অর্থাৎ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এটা 2 নম্বর। কি 2 নম্বর হচ্ছে যদি আমরা ভেক্টর দুটোর যে স্কেলার মান, একটা ভেক্টর এ সমান কোনো একটা কনস্ট্যান্ট গুণ বি ভেক্টর, এ ভেক্টর মডুলাস বি ভেক্টর
পাই, এর সঙ্গে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর। এটা 2 নম্বর শর্ত। প্রয়োগ 3 নম্বর হচ্ছে যখন আমরা পজিশন ভেক্টরের ডট প্রোডাক্ট করব, পজিশন ভেক্টরের ডট প্রোডাক্ট, তাহলে কি করব, ধরলাম দুটো পজিশন ভেক্টর, এ একটা পজিশন, আচ্ছা আমাদের পজিশন ভেক্টর একটা এ, তাকে আমরা কিভাবে লিখতে পারি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আবার একটা পজিশন ভেক্টর বি, যেটাকে আমরা লিখতে পারি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এই পজিশন ভেক্টরের যখন আমরা ডট প্রোডাক্ট করব তখন কি পাবো, তখন আমরা এরকম পাবো এ ডট বি ভেক্টর করলে এ এক্সের সঙ্গে শুধুমাত্র বি এক্সটাই গুণ হবে, এ ওয়াই এর সঙ্গে শুধুমাত্র এ ওয়াই বি ওয়াই এই গুণ হবে, এ জেডের সঙ্গে শুধুমাত্র বি জেডটাই গুণ হবে। কারণ আই ক্যাপ ইজিক্যাল টু জে ক্যাপ ইজিক্যাল টু কে ক্যাপ হয় 1, আর বাকি ক্ষেত্রে আই জে করো, তারপরে হলো কে আই করো, সবগুলোতেই হবে 0। তাই শুধুমাত্র আমরা মান এক্সের সঙ্গে এক্স, আইয়ের সঙ্গে আই ক্যাপ, জের সঙ্গে জে, এর সঙ্গে কে ক্যাপ করলেই পাবো। এইগুলো আমাদের ভেক্টর ডট প্রোডাক্টের কিছু নিয়ম। তাহলে আমরা এই যে 4টা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলোর সাপেক্ষে এই সমতলিক চিত্রটা কি ধরনের হবে সেটা প্রমাণ করার জন্য বাহুগুলোর মধ্যে ডিস্টেন্সটা বের করে নেব, তাই না। পি কিউ ডিস্টেন্স কতটা এবং এস আর ডিস্টেন্স কতটা, ও কিউ ডিস্টেন্স কতটা, এসপি ডিস্টেন্স কতটা, সেটা আমরা বের করব। তারপরে এদের মধ্যে ডট প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখব যে এরা পরস্পরের লম্ব আছে না পরস্পরের সমান্তরাল আছে, তাহলেই আমরা বলতে পারবো কোনটা কি হবে। তাহলে প্রথমে আমরা বের করব পি কিউ ভেক্টর কী হবে, অরিজিন এর সাপেক্ষে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। ও কিউ ভেক্টর কি 4 আই ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, তাই তো। তাহলে এটা হচ্ছে 4 আই ক্যাপ প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে 6 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এবার মডুলাস, এর মডুলাসটাও আমরা বের করে নিই। তাহলে মডুলাস হয়ে যাচ্ছে 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজিক্যাল টু √37। এটা আমরা পেয়ে গেলাম কার মান, এটা আমরা পেয়ে গেলাম পি কিউ এর মান। তারপরে আমরা করব আর এস এর মান, আর এস ভেক্টর কী হবে, ও এস ভেক্টর অরিজিনের সাপেক্ষে ও এস ভেক্টর মাইনাস ও আর ভেক্টর। তারপরে ও এস ভেক্টর কী দেওয়া আছে, মাইনাস 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, আর আর ভেক্টর কী দেওয়া আছে 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। এখানে মাইনাস ছিল ভাই বলে দুটোই মাইনাস হয়েছে, তাহলে হয়ে গেলো মাইনাস 6 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, তাই না। এখানে যদি আমি মান বের করি মডুলাস, তাহলে আমাদের হয়ে যাচ্ছে -6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 37, তাই না। পি কিউ আর এস সমান সমান পেয়ে গেছি আমরা। এরপরে দেখে নেব যে এরা প্যারালাল আছে কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এস ভেক্টরের মান কত পেলাম আমরা, 6 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, তাই না। এখানে আমরা কি কমন নিচ্ছি, -1 কমন নিচ্ছি, তাহলে পাবো আমরা 6 আই ক্যাপ প্লাস জে ক্যাপ পেয়ে যাচ্ছি। দেখো তাহলে আর এস ইজিক্যাল টু -1, আবার এইটা সমান সমান পি কিউ হয় না,
তাহলে আমরা পেয়ে গেলাম যে আর এস কনস্ট্যান্ট গুণ পি কিউ, অতএব আর এস সমানুপাতি পি কিউ, অর্থাৎ আর ও এস সমান্তরাল, তাহলে আবার সমান, তাহলে আমরা সহজেই বলতে পারি এটা একটা সামান্তরিক। তবুও আমরা এই বাহু দুটোই দেখে নেব যে সমান আছে কি না এবং সমান্তরাল আছে কি না। এবার আমরা বের করব কিউ আর যদি বের করি তাহলে হচ্ছে ও আর, তাই না, ও আর মাইনাস ও কিউ ভেক্টর চিহ্ন, তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে ও আর মানে ও আর সমান সমান হয়ে গেল 3i প্লাস 3j ও কিউ মাইনাস 4i, তাহলে হয়ে গেলো মাইনাস i প্লাস 3j। এবার এর মডুলাস কিউ আর এর মডুলাস বের করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজিক্যাল টু √10। তারপরে আমরা বের করব এসপি ভেক্টর ইজিক্যাল টু ওপি ভেক্টর মাইনাস ও এস ভেক্টর। ওপি ভেক্টর কি মাইনাস 2i মাইনাস j মাইনাস 3i প্লাস 2j, তাহলে মাইনাস 2i তারপরে মাইনাস j মাইনাস প্লাস 3i মাইনাস 2j, তাহলে কি থাকছে, এখানে থাকছে 3i মাইনাস 3j। ওকে, এবার এর মডুলাস অফ এসপি ইজিক্যাল টু i ইজিক্যাল টু √1 স্কোয়ার প্লাস মাইনাস 3 এর স্কোয়ার ইজিক্যাল টু √10। তাহলে দেখো দুটোই মান সমান হচ্ছে, এবং আমরা যদি যে কোনো একটা থেকে কমন নিই, দেখো যে উপরেরটা থেকেই নিচ্ছি কিউ আর ইজিক্যাল টু মাইনাস i প্লাস 3j, 3j হচ্ছে 3j। এখান থেকে যদি -1 কমন নিই তাহলে i মাইনাস 3j, এটাই সমান সমান -1, এটা এসপি। আচ্ছা, এটা মান বের করছি শুধুমাত্র, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি অতএব কিউ আর সমানুপাতি এসপি, তাহলে এটা একটা সামান্তরিক, এটা প্রমাণিত। এবার তারপরে আমরা আর কি যাচাই করব যে এটা একটা আয়তক্ষেত্র কিনা, অর্থাৎ কিউ এর সঙ্গে ডট প্রোডাক্ট করব আমরা কিউ আর। পি কিউ হয়েছিল 6i প্লাস j ডট কিউ আর কত বেরোলো -i প্লাস 3j, তাহলে এটা হচ্ছে 6 প্লাস 3 ইজিক্যাল টু, আচ্ছা এটা মাইনাস, তাহলে হলো 3 নট ইজিক্যাল টু 0, তাহলে এটা 0 হচ্ছে না, তার মানে এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি না। অতএব আমাদের যে প্রদত্ত বিন্দুগুলি দেওয়া আছে তা সামান্তরিক, যা রম্বসও নয় আয়তক্ষেত্র নয়। রম্বস কেন হবে না, কারণ রম্বসে প্রত্যেকটা বাহু সমান থাকে, কিন্তু আমাদের বাহুগুলো সমান বের হয়নি, সবগুলো বিপরীত বাহুগুলো সমান, তাই এটা একটা সামান্তরিক। ঠিক আছে, ২০ নম্বর কোশ্চেনে বলা হয়েছিল যে পি ও কিউ বলের অন্তর্বর্তী কোণ থিটা, তখন এদের লব্ধির মান 2k প্লাস 1 √pq প্লাস কিউ স্কোয়ার। কিন্তু অন্তর্বর্তী কোণ 90 মাইনাস থিটা হলে লব্ধির মান 2k মাইনাস 1 √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়, তাহলে টেন থিটা এর মান কি হবে? সহজ অঙ্ক, শুধুমাত্র লব্ধির যে ফর্মুলা সেগুলো ব্যবহার করলেই হবে। দেখো তাহলে আমরা বোর্ড ক্লিয়ার করে দিয়েছি। 21 আমরা জানি যে যখন পি ও কিউ এর মধ্যবর্তী, হ্যাঁ, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা, তখন
আমাদের লব্ধি যে আর সেটা কি হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক আছে, এবার প্রশ্নানুযায়ী এটারই মান অর্থাৎ রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, এটার মান দেওয়া হয়েছে কত? এটারই মান দেওয়া হয়েছে 2k প্লাস 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা দেওয়া হয়েছে। এবার যদি উভয় সাইডে বর্গ করে দিই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা পাচ্ছি, এদিকে 2k প্লাস 1 এর স্কোয়ার, এদিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? এবার 2pq এখান থেকে আমরা cos থিটাটা বের করে রাখবো, 2pq cos থিটা ইজিক্যাল টু 2k প্লাস 1 তার হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এদিকে নিয়ে গেলে এরকম হবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে কমন নিতে পারছি, এখানে কি থাকলো তাহলে 2k প্লাস 1, এটা স্কোয়ারটা এখানে 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করলে হয় 4k স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4k প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 4k স্কোয়ার প্লাস 4k, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা দেখব 2 নম্বরটা, যখন পি কিউ এর মধ্যবর্তী কোণ, এবার মধ্যবর্তী কোণ কত? এবার মধ্যবর্তী কোণ হয়ে গেল 90 মাইনাস থিটা, তাই তো? সেকেন্ড কন্ডিশন 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস থিটা হলে এবার cos থিটা এর মান কত বসাবো? এবার লব্ধি 90 মাইনাস থিটা, এবারে এই 90 মাইনাস থিটা সমান হয় কি cos 90 মাইনাস থিটা হয় সাইন থিটা। এবার এইটা সমান দেওয়া আছে আমাদের কত, এই মানটা কাজে লাগবে, এই মানটা থাক, এটা সমান আমাদের দেওয়া আছে 2k মাইনাস 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2k মাইনাস 1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আবার বর্গ করে দেবো, তাহলে এদিকে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা ইজিক্যাল টু 2k মাইনাস 1 এর হোল স্কোয়ার, এদিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তারপরে এখান থেকে 2pq সাইন থিটাকে এক জায়গায় রাখবো, এটাকে ওই দিকে নিয়ে যাব, 2k মাইনাস 1 এর হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখান থেকে কি করব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে কমন, তারপর এই মানটা ভাঙায় দিচ্ছি একবারেই, 4k স্কোয়ার মাইনাস 4k প্লাস 1 মাইনাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো, এই মাইনাস 1 কেটে গেল, তাহলে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 4k স্কোয়ার মাইনাস 4k, এটা হচ্ছে 2pq সাইন থিটা এর মান, এটাকে নাম দিলাম আমি 2 নম্বর। এবার আমরা যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 2pq সাইন থিটা বাই 2pq cos থিটা ইজিক্যাল টু, এখানে কি আছে, এখানে একটা ব্র্যাকেট হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই
4k স্কোয়ার মাইনাস 4k, আর এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 4k স্কোয়ার প্লাস 4k, তাই না? এটুকু কেটে গেলো, এটা কেটে গেলো, তাহলে এদিকে থাকছে টেন থিটা সমান সমান, এখান থেকে এবার 4k কমন যাবে, 4k কমন গেলে k মাইনাস 1, এটাতে 4k কমন গেলে k প্লাস 1, তাই তো? এই 4k কেটে যাবে, তাহলে থাকছে k মাইনাস 1 বাই k প্লাস 1। আমাদের উত্তরের সঙ্গে মিলে গেছে। এটা উত্তর কত নম্বর হবে? k মাইনাস 1 বাই k প্লাস 1, অপশান সি, তাই তো? অপশান সি। তাহলে আমরা করে নিলাম কত নম্বর অঙ্ক? 21। এরপরে চলে যাব 22। এখানে বলেছে পি ও √2p ভেক্টর দুটির লব্ধি বৃহত্তর ভেক্টরটির সঙ্গে কত কোণে আনত, তাই তো? কি বলা হয়েছে? পি ও √2p ভেক্টর দুটির লব্ধি বৃহত্তর কোণটির সঙ্গে থিটা কোণে আনত। তাহলে থিটা কোণটা হতে পারে না। তাহলে এক্ষেত্রে আমাদের যে ছবিটা কোনটার সঙ্গে বলেছে? কোনটা? বৃহত্তরটির সঙ্গে। তাহলে আমরা এরকম একটা ছবি নিব, এটাকে ধরে নিব বৃহত্তর √2p, আর এটা হচ্ছে p। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এর লব্ধি ভেক্টর এটা, যেটাকে আমরা বললাম আর। এই আর ভেক্টর বড় ভেক্টরের সঙ্গে থিটা কোণ করছে। এই কোণটাকে আমরা ধরে নিলাম আলফা। চলো এবার আমরা ভেক্টর বিভাজন যেটা ছিল সেখানে আমরা দেখেছি যে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা ছিল, যে ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারি এফ ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী, তাই না? লিখবো সাইন আলফা, এই সাইন আলফা বাই √2p এর যা মান হবে সাইন থিটা বাই পি এর মান সমান হবে, তাই তো? এই পি কেটে যাবে। এবার তাহলে দেখো হচ্ছে কি সাইন থিটা সমান সমান বেরোচ্ছে 1/√2 সাইন আলফা। হ্যাঁ, সাইন থিটা বেরোচ্ছে এটা। এবার আমরা জানি সাইন থিটা এর মান -1 থেকে কত হতে পারে সর্বাধিক? +1। একে যদি আমরা 1/√2 দিয়ে গুণ করি তাহলে 1/√2 সাইন আলফা 1/√2। এবার 1/√2 মাইনাস 1/√2 এর মান কত? আমরা জানি 1/√2 এর যে মান সাইন এর ক্ষেত্রে π/4 মানে 30 ডিগ্রি। এটা 1 মানে এটা হলো সাইন থিটা, এইখান থেকে 1/√2 সাইন আলফা সাইন থিটা, আর এটা এর মান π/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা এর মান π/4 এর মধ্যে আছে, তাই না? এক্ষেত্রে অপশান এ। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 23। প্রদত্ত চিত্রে আর হলো এ ও বি ভেক্টর দুটির লব্ধি, আর = b/√2। তাহলে থিটা এর মান কত? থিটা এর মান বের করতে হবে। আর ভেক্টর, তাহলে ছবিটা দেখো, ছবিটা দেওয়া আছে এইভাবে, যেখানে ভেক্টর এ এর অভিমুখ এদিকে, আর ভেক্টর আর বি ভেক্টর এর অভিমুখ এইদিকে। তাহলে এই ভেক্টর এটা হবে লব্ধি ভেক্টর। এই আরটা, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, লব্ধি ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে একটা ভেক্টরের সঙ্গে। এই কোণটা থিটাটার মান বের করতে হবে, কমন থিটার মান বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এক্ষেত্রেও যদি আমরা ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করে থাকি, কারণ আমাদের আরেকটা সম্পর্ক দেওয়া ছিল যে
বি আর ইজিক্যাল টু বি বাই রুট টু, হ্যাঁ, আর ইজিক্যাল টু বি বাই রুট টু। আমরা করছি এটা কত নম্বর অঙ্ক, এটা 23 নম্বর অঙ্ক। আর ইজিক্যাল টু বি বাই রুট টু এই সম্পর্ক দেওয়া আছে। তাহলে একটা আচ্ছা, এখানে আমরা ত্রিকোণমিতিক এই একই ফর্মুলা ব্যবহার করব, সাইন 90, হ্যাঁ, সাইন 90 বাই ভি, আবার সাইন থিটা বাই আর। ওকে, এবার আর কে আমরা বি এর টার্মে প্রতিস্থাপন করে দেব। এটার মান হলো 1 বাই বি সাইন থিটা, আর এর মান হলো বি বাই রুট টু, তাই তো। রুট টু উপরে চলে গেল, 1 বাই বি ইজিক্যাল টু রুট টু সাইন থিটা বি, এটা কেটে গেল। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু 1 বাই রুট টু মানে সাইন 45 ডিগ্রি। এক্ষেত্রে অপশান বি 1 বাই রুট টু সাইন 45 ডিগ্রি, এক্ষেত্রে অপশান বি। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেন। এর কী বলা হয়েছে 24 নম্বর কোশ্চেনে, দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ হবে। ভেক্টর দুটির মানও পি, লব্ধির মানও পি, সব কিছুই পি। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি ভেক্টর দুটি এ ও বি, এদের মান দেওয়া আছে কি পি, ওকে, এবং এদের লব্ধিকে ধরলাম আর, এরও মান কি, এর মানও পি। ওকে, তাহলে আমরা লব্ধির ফর্মুলা ব্যবহার করব, আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস আলফা, আলফা হলো এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল। ওকে, তাহলে এর মান পি, এর মান পি স্কোয়ার, বি এর মান পি স্কোয়ার টু পি কস আলফা, বর্গ করে দেব পি স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার প্লাস আচ্ছা টু পি স্কোয়ার কস আলফা। এরপরে কি করব, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি টু পি স্কোয়ার কস আলফা ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার। তারপরে আমরা কি করব, মাইনাস পি স্কোয়ার, এরপরে কস আলফা সমান সমান এই পি স্কোয়ারকে কেটে দিলাম, কস আলফা সমান সমান মাইনাস 1/2। এবার কস মাইনাস 1/2 কত ডিগ্রি এর মান আমরা জানি, মাইনাস 120 ডিগ্রি, মাইনাস 1/2 কস 120 ডিগ্রি। তাহলে আলফা এর মান হল 120 ডিগ্রি, এক্ষেত্রে অপশান সি। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 25। কী বলা হয়েছে, দুটি সমান মানের বল এফ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কি হবে। দুটি সমান মানের বল এফ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল, এফ আর এটাও এফ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল 90 ডিগ্রি। তাহলে আমাদের লব্ধি বের করতে হবে। তাই বলা আছে দুটি সমমানের বল সমকোণে ক্রিয়াশীল, তাহলে লব্ধির ফর্মুলা আমরা ব্যবহার করব, আর ইজিক্যাল টু রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার টু এফ কস আলফা। তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এবার কস আলফা এর মান কত হয়ে গেল, কস আলফা না কস 90 ডিগ্রি টু এফ কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান 0। তাহলে আমাদের শুধু থাকছে 2f স্কোয়ার ইজিক্যাল টু রুট 2f, তাই না। আর এর মান লব্ধি এর মান আমরা পেয়ে গেলাম রুট 2f, এটাকে আমরা বলতে পারি
4f। তাহলে দেখতে পাচ্ছি যে লব্ধির মান f ও 2f এর মধ্যে হবে, 2f হবে না, 2f এর বেশি হবে না, এক্ষেত্রে অপশান সি। তারপরে আমরা চলে যাব লাস্ট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন। এখানে একটা ভেক্টর সম্পর্ক দেওয়া আছে, বলা হয়েছে পি কিউ প্লাস পি ভেক্টর প্লাস পি ভেক্টর ইজিক্যাল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এটা একবার মনে হয় করা হয়েছিল। এই পি ভেক্টরকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, পি ভেক্টর মাইনাস পি ভেক্টর ইজিক্যাল প্লাস কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর, সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসলাম, তাই তো। তারপরে এদিকে শূন্য, পি ভেক্টর কেটে যাবে, তাহলে হচ্ছে 2 কিউ ভেক্টর ইজিক্যাল টু 0, 2 এর মান 2 নট ইজিক্যাল টু 0, অতএব কিউ ভেক্টর ইজিক্যাল টু 0। তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে এক্ষেত্রে? অপশন ডি, অপশন ডি। ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ক্লাসকে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। নমস্কার।